আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের ওখানে সব ঠিকঠাক। তো চলুন আজকের টপিকে চলে যাওয়া যাক। আজকে আমি কথা বলবো এই টপিকটি নিয়ে, আ ডার্ক ট্রুথ অ্যাবাউট ফ্রিল্যান্সিং। তো আজকে আমি আপনাদের সাথে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে এমন একটি কালো সত্য শেয়ার করতে যাচ্ছি, যেটা শুনে হয়তো আপনাদের মনটা একটুখানি খারাপ হবে, কিন্তু মন বেশি খারাপ একদমই করবেন না, কারণ সব কিছুই ঠিকঠাক আছে, ভয়ের কোনো কারণ নেই। আর এই ব্যাপারে আগে অন্য কেউ কখনো কথা বলেছে কিনা আমি তাও ঠিক শিওর না, কারণ আমার চোখে এখনো পড়েনি। আর যে কথাগুলো আমি এখন বলতে যাচ্ছি সেগুলো যে সম্পূর্ণ ঠিক, আমার কথা যে কোনো ভুল নেই, আমি কিন্তু তাও বলছি না। কারণ যেগুলো বলবো সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব একটা মতামত, যেটা আমি আমার নিজস্ব একটা পয়েন্ট অফ ভিউ থেকে বলবো। আর আমি কতটুকু ঠিক কতটুকু বেঠিক সেটা সিদ্ধান্ত আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। যাই হোক, তো এবার মূল টপিকে চলে আসি। ব্যাপারটা হলো, আমরা কিন্তু প্রায় সময় অনেক গর্ব করে বলে থাকি যে বাংলাদেশে তো হাজার হাজার ফ্রিল্যান্সার আছে, যারা প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করে বাংলাদেশে নিয়ে আসছে। তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কথাটা কিন্তু ঠিক। আমি কিন্তু নিজেও একজন ফ্রিল্যান্সার, আর আমি কিন্তু বিশ্বাস করি যে আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আমরা আমাদের দেশকে নিজ নিজ জায়গা থেকে অল্প হলেও টুকটুক করে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু এগিয়ে যাওয়াটাই কি মূল কথা? কারণ বর্তমান যুগে যেখানে পুরো পৃথিবীর প্রত্যেকটি দেশ একে অপরের সাথে যুদ্ধ করছে, কীভাবে কে কার থেকে কতটুকু এগিয়ে থাকতে পারে, সবই একটি কম্পিটিশনের মধ্যে আছে যে আমি সবার থেকে কীভাবে এগিয়ে থাকব। তো এরকম একটি পৃথিবীতে কি এগিয়ে থাকাটা মূল কথা, নাকি উল্টা বললাম, এগিয়ে যাওয়াটা কি মূল কথা, নাকি এগিয়ে থাকাটা? আমার মনে হয় এগিয়ে থাকাটা মূল কথা, যেমনটা সবাই চিন্তা করছে। আমাদেরও ওভাবে চিন্তা করা দরকার যে আমরাও কীভাবে অন্য সবার থেকে এগিয়ে থাকব। এগিয়ে তো যাবো ইনশাআল্লাহ, অবশ্যই, কিন্তু কীভাবে আমরা এগিয়ে থাকব? এখন যদি আমি সবার থেকে এগিয়ে না থাকতে পারি, তো অ্যাটলিস্ট সবার সাথে কীভাবে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আমি চলতে পারবো। তো সেই চিন্তা করাটাই আমার মনে হয় যে আমাদের এখন উচিত। আর আমার মতে ফ্রিল্যান্সিং করে এই যে চিন্তাটা, এটাকে বাস্তবায়ন করা খুব একটা সম্ভব না আমার যতটুকু মনে হয়। কারণ একটা উদাহরণ দিই শুরুতে, সেটা হলো, ধরুন আমি এবং আমার ফ্রেন্ড, আমরা দুজন ইন্ডিয়াতে যাব। হ্যাঁ, তা আমি উঠলাম কিসে? বাসে, ইন্ডিয়াতে যাওয়ার জন্য। আর আমার ফ্রেন্ড উঠলো কিসে? প্লেনে। তো ও যাচ্ছে প্লেনে করে, আমি যাচ্ছি বাসে করে। এখন আমাদের মধ্যে কে ইন্ডিয়াতে আগে পৌঁছাবে? অবভিয়াসলি আমার ফ্রেন্ড, যে প্লেনে যাচ্ছে, কারণ প্লেনের গতি বেশি বাস থেকে। তো ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটাও অনেকটা এরকমই। কারণ আমরা যারা ফ্রিল্যান্সার, আমরা বেশিরভাগ সময় বিদেশি ক্লায়েন্টের কাজ করি। তো ধরে নিই ইনি হলো আমাদের ক্লায়েন্ট। তো আমি এই ক্লায়েন্টের একটি কাজ করে দিলাম, যার জন্য সে আমাকে পে করলো 1 টাকা, হিসাবের সুবিধার্থে আর কি ধরি। তো আমি তাকে একটা কাজ করে দিলাম, সে আমাকে কত দিল? 1 টাকা। এখন 1 টাকা দিয়ে সে আমাকে দিয়ে একটি কাজ করিয়ে নিল। হ্যাঁ, এখন সেই কাজটাকে সে ব্যবহার করে, আমার সেই ক্লায়েন্ট সেই কাজটাকে ব্যবহার করে ইনকাম করলো, কথার কথা, 100 টাকা। আসলে কিন্তু রেশিওটা কিন্তু এরকমই হয়। তো আমাকে দিয়ে সে 1 টাকা দিয়ে একটি কাজ করালো, ইনকাম করলো 100 টাকা। এখন আমি কিন্তু এগিয়ে যাচ্ছি ঠিকই, 1 টাকা 1 টাকা 1 টাকা 1 টাকা করে, কিন্তু আমার ক্লায়েন্ট আগাচ্ছে কি 100 টাকা 100 টাকা 100 টাকা। তো বেশি দ্রুত আগাচ্ছে কে? অবশ্যই আমার ক্লায়েন্ট, অর্থাৎ অন্যান্য দেশ। তো আমরা কিন্তু পিছিয়ে আছি এই দিক থেকে। তো ব্যাপারটা হলো যে অনেকটা এরকম, আমি একটা অ্যানিমেশন করেছি, যে দেখুন, এই হলাম আমি, আর এই হলো অন্য সবাই এগিয়ে যাচ্ছে, আর এই হলাম আমি পিছিয়ে যাচ্ছি। আমি কিন্তু আগাচ্ছি ঠিকই, কিন্তু আমার গতি কম আগানোর। তো এখন এটার সমাধান কি? আমার মনে হয় এটার সমাধান হলো বিজনেস। এখন অন্য
যত দেশ আছে সবাই কি করছে, তারা কিন্তু বিজনেসই করছে। তারা একটি প্রোডাক্ট ডেভেলপ করছে, তারা ইনোভেট করে একটি প্রোডাক্ট ডেভেলপ করছে, সেই প্রোডাক্টটা পুরো পৃথিবীর মধ্যে সেল করছে। যেমন চায়নাকে ধরে নিন, চায়নাও কিন্তু একই কাজ করছে। চায়নার প্রোডাক্ট পুরো পৃথিবীতে আছে, বাংলাদেশে তো অহরহ। তো চায়না কিন্তু আস্তে আস্তে আরও ধনী হচ্ছে, আরও এগিয়ে যাচ্ছে। তো আমাদেরও আমার মনে হয় সেদিকে ফোকাসটা করা উচিত, যে আমরা কীভাবে আরও ইনোভেশনের মাধ্যমে নতুন নতুন প্রোডাক্ট আর কি জেনারেট করতে পারি এবং সেই প্রোডাক্টটা পুরো পৃথিবীর মধ্যে সেল করতে পারি। তো আমাদের সেজন্য নতুন নতুন স্টার্ট আপ যারা আমরা চিন্তাভাবনা করছি, আমাদের এগিয়ে আসা উচিত। কারণ আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি টুকটুক করে। তো টুকটুক করে আগালে কিন্তু হবে না, কারণ সবাই কিন্তু বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে। তো আমাদেরও সেরকমভাবে বড় বড় পা ফেলে আগাতে হবে। তো আমি সবাইকেই ইন্সপায়ার করব, সবাইকে আর কি বলবো যে আপনারা এগিয়ে আসুন আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ শুধু আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমাদের দ্বারা কিন্তু সম্ভব না। তো আপনারা আপনাদের নতুন নতুন আইডিয়া নিয়ে আসুন, নতুন নতুন স্টার্ট আপ নিয়ে আসুন, নতুন নতুন বিজনেস ক্রিয়েট করুন। কপি না, কিন্তু অন্য দেশে একটা বিজনেস চলছে, আমি সেটাকে কপি করে চালাই দিলাম, তা কিন্তু না। নতুন কিছু একটা জেনারেট করুন আপনারা, সেটাকে পুরো পৃথিবীর মধ্যে পৌঁছে দিন, তারপর বাংলাদেশকে এগিয়ে নিন। যাই হোক, আজকের জন্য তাহলে এতটুকুই। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।